হ্যাঁ, বীর দর্পণে এগিয়ে যাচ্ছে প্রফেসর মোহাম্মদ ইউনূস। অন্যদিকে মোদি কিন্তু তার প্রত্যাশা বা তার একটা ছোঁয়া পাওয়ার জন্য অপেক্ষা করছে। এটাই হচ্ছে বর্তমান বাংলাদেশ এবং ভারতের দ্বিপাক্ষিক একটা সম্পর্ক। এটা আপনারা সকলেই দেখেছেন। বিশ্বের বুকে এক অনন্য নজির স্থাপন করেছেন প্রফেসর মোহাম্মদ ইউনূসের সরকার। বাংলাদেশ থাকবে না বাংলাদেশ। আমি বলছি না আজকে আমি চিৎকার করবো না, আমি আজ ময়ূখ রঞ্জন বলেছিল না বাংলাদেশ থাকবে না। এখন দেখা যাচ্ছে যে এই মোদি প্রশাসনে থাকবে না, কারণ মোদি প্রশাসন যেভাবে একটা হারু পার্টির দল হিসেবে পরিণত হয়েছিল, মানে হতে গিয়েছিল অলরেডি। আপনারা জানেন যে আগের নির্বাচনে সেই মোদির মুখে এখন সেরকমটি হাসি কিন্তু দেখা যায় না, কারণ এর আগে আমরা লক্ষ্য করেছি সে রাহুল গান্ধীর কাছ থেকে যেভাবে নাকানি চুমানি খেতে গিয়েছিল, অলরেডি সামনে নির্বাচনে খাবে, এটা আপনারা সকলে জানেন। কারণ মোদি প্রশাসন কিন্তু একটা উগ্র হিন্দুত্ববাদী রাজনীতি সমগ্র বিশ্বের বুকে, বিশেষ করে আমাদের উপমহাদেশে তারা ফুটিয়ে তুলেছে, এটা বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে ইউনূস প্রশাসন কিন্তু সমগ্র বিশ্বের বুকে একটা আইডল, তথা বাংলাদেশ শেখ হাসিনা সরকারের পতনের পরপরই ইউনূসের প্রশাসন একটা উজ্জ্বল দৃষ্টান্তকারী সরকার হিসেবে আবির্ভূত হয়েছে। সেই দিক থেকে চীনের পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ নাকি থাকবে না। এখন দেখা যাচ্ছে যে এই ভারত থাকে কিনা সেটা সন্দেহ, সেটা নিয়ে আমরা আগেও বলেছি। কিন্তু বর্তমান সময়ে এসে এই যে তাদের একটা সম্পর্ক তৈরি হয়েছে, এই সম্পর্ক তৈরি হবে দুই দেশের যোগ্যতা এবং দক্ষতার উপর ভিত্তি করে। একমাত্র বাংলাদেশকে সমগ্র বিশ্বের বুকে যাতে মাথা উঁচু করে দাঁড়াতে পারি, কোনো রাষ্ট্র যাতে আমাদের উপর ছড়ি ঘোরাতে না পারে, সেটা আমাদের আপ্রাণ প্রচেষ্টা থাকবে। সেই প্রচেষ্টা কী হতে পারে? এতদিন আপনারা লক্ষ্য করেছেন এই মোদি প্রশাসন কিন্তু শেখ হাসিনাকে একচ্ছত্র আধিপত্য তথা নির্বাচন ছাড়াই কিন্তু তারা বিভিন্নভাবে প্রোটেক্ট করে দিয়েছে। কিন্তু বর্তমান সময়ে এসে ইউনূস প্রশাসনের দিকে চোখ রাঙিয়ে তথা ওইভাবে দৃষ্টিগোচর করে কিন্তু ক্ষমতায় আঁকড়ে ধরতে কোনোভাবে মোদি প্রশাসন পারবে না। কারণ আপনারা জানেন প্রফেসর মোহাম্মদ ইউনূসের একটা ব্রাইট এবং ক্লিন ইমেজ তৈরি হয়ে আছে সমগ্র বিশ্বের বুকে। সেই দিক থেকে বর্তমান প্রশাসনকে কোনোভাবে ছোট করে দেখার কোনো প্রশ্ন নেই। তবে আমাদের একটা সন্দেহ লাগে যে বর্তমান পররাষ্ট্র সচিব যে আসে জসিমউদ্দিন, তাকে নিয়ে একটু সন্দেহ লাগে, এবং পররাষ্ট্রমন্ত্রী তথা উপদেষ্টা যিনি আছেন আমাদের জনাব স্যার, আপনারা জানেন, তাকে নিয়ে একটু সমালোচনা অবশ্যই আছে। সেই সমালোচনা যাতে দূর হয়, কিন্তু আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস প্রশাসন বা তারা কোনোভাবে ভারতীয় সে আধিপত্য সেমনভাবে মেনে নেবে না। এই যে চুক্তি হয়েছে বা মোদির ভাবভঙ্গি দৃষ্টিভঙ্গি দেখে আমাদের যতটা মনে হয়েছে, সে আগের সে আগ্রাসন নীতি থেকে তাদের অবশ্যই বাইরে বেরিয়ে আসতে হবে। পরবর্তীতে ভাই বিএনপি নির্বাচনে গেলে সেটা কী হবে সেটা সময় বলে দেবে, বা এখনও কিন্তু অনেকটা বোঝা যাচ্ছে। একমাত্র আওয়ামী লীগ বিএনপি ছাড়া ভারত কিন্তু অন্য কোনো দলকে সেইভাবে পরোয়া করতে পারে না। বিশেষ করে জামাত ইসলামকে তারা যেভাবে ডরায় বা যেভাবে ভয় পায়, সেটা যেন অব্যাহত থাকে। এবং আমাদের ভারত বিরোধী মনোভাব চাঙ্গা করতে হবে, কারণ ভারত আমাদের বিভিন্নভাবে দাবি রাখার চেষ্টা করেছে, এটা আপনারা অতীতে লক্ষ্য করেছেন। বর্তমান ইউনূস প্রশাসনের মাধ্যমে সেটা পারছে না, এর জন্য নাকি বাংলাদেশ থাকবে না। এটাই কিন্তু ওই ময়ূখ রঞ্জন দাদা রাজা বলে ফেলেছিলাম, আসলে মোটক রঞ্জন হবে, সেটা আপনারা সকলেই জানেন। যাই হোক, বর্তমান পরিস্থিতি প্রেক্ষাপট নিয়ে আপনার মন্তব্য কি সেটা অবশ্যই জানাবেন। এবং দ্বিপাক্ষিক যে একটা সাক্ষাৎ হয়েছে ব্যাংককে, সেখানে যে বীর দর্পণে যেভাবে প্রবেশ করেছে, সেটা বাংলাদেশের জন্য একটা গৌরবময় ইতিহাস হয়ে থাকবে। এতদিন শেখ হাসিনা মেও করে বিলাইয়ের মতো গিয়ে তার সাথে দেখা করে আসতো, সবই নাকি ভারতকে দিয়ে আসতো, কারণ সে ভারতকে যা দিয়েছে ভারত নাকি সারা জীবন মনে রাখবে। অন্যদিকে আমাদের ইউনূস প্রশাসন যেভাবে মোদির সাথে সাক্ষাৎ করেছে, সেটা এক ইতিহাস। সে যেভাবে প্রবেশ করেছে বীর দর্পণে, যেভাবে তাকে অভ্যর্থনা জানিয়েছে, আসলে বিশ্বের বুকে এইভাবে যারা সম্মানিত ব্যক্তি তারা সম্মান পাবে, সেটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু ওই যে আবার সেই কথা বলে আজকের এপিসোডটি শেষ করি। ওই যে বলেছিল যে বাংলাদেশ থাকবে না, এখন দেখা যাচ্ছে মোদি থাকবে না, কারণ মোদি ইউনূসকে যেভাবে ডরিয়েছে বা ভয় পেয়েছে, সেটা আপনারা অলরেডি লক্ষ্য করেছি। আপনার মন্তব্য কি সব নিয়ে অবশ্যই একটু মন্তব্যের ঘরে কমেন্ট করে জানাবেন। বাংলাদেশের ইউনূস প্রশাসন আরও কিছুদিন ক্ষমতায় থাক, সঠিক সংস্কার এবং বাংলাদেশ একটা অনন্য পর্যায়ে গিয়ে তারপরে নির্বাচন হোক, এটা আমাদের আত্মবিশ্বাস থাকবে। আগে নির্বাচন নয়, আগে সংস্কার। তো আপনাদের সাথে দেখা হবে নতুন আরও একটি পর্বে। আসসালামু আলাইকুম।